হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে ব্যাংক এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় পাজেল আসতে দেখা যাচ্ছে। আপনার যদি পাজেলগুলো এক্সাম হলে সলভ করতে সমস্যা হয়, তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন। আমরা এই প্লেলিস্টে বিভিন্ন পাজেল নিয়ে আলোচনা করি, কিভাবে সলভ করতে হয় সেই প্রসেসটি বুঝিয়ে দিই। এতে করে আপনার চিন্তাটা ডেভেলপ হবে। তো আজকে আমরা 5 নম্বর ভিডিও শুরু করতে যাচ্ছি। তো প্রতিটি পাজেলেই দেখবেন একটি উদ্দীপক থাকে, প্যাসেজ। এই প্যাসেজটি পড়ে বুঝতে হয় এই সিচুয়েশনে কি কি বলা আছে এখানে। An artist needs to arrange 7 drawings on the wall of a room in an art gallery. The drawings must be placed in 7 consecutive positions numbered 1 through 7. Along the wall, 4 of the drawings F, G, H, I depict objects, whereas 3 of the drawings S, T, and U depict landscapes. The order in which the drawings are arranged along the wall must meet the following conditions. তো এখানে কি বলা আছে, একটা আর্ট গ্যালারি দেয়ালে নাম্বার করা আছে 1, 2, 3, 4, 5, 6, 7 এবং এই 7টা নাম্বারে 7টা ড্রয়িং এঁটে দেওয়া আছে এবং এই ড্রয়িংগুলো 2টা ক্যাটাগরির। এই ড্রয়িংগুলোর মধ্যে এফ, জি, এইচ, আই তারা হচ্ছে অবজেক্ট এবং এস, টি, ইউ তারা হচ্ছে ল্যান্ডস্কেপ। আমাদেরকে বের করতে হবে যে এই যে 7টা নাম্বারে যে ড্রয়িংগুলো এভাবে সাজানো আছে, এই 7টা ড্রয়িং তারা কোন অর্ডারে সাজানো আছে, এই নিয়ে আমাদের পাজেলটি। তো সেটার জন্য বিভিন্ন ক্লু দেওয়া আছে। তো চলুন ক্লুগুলো পড়ে নিই। নো টু ড্রয়িংস অফ অবজেক্টস ক্যান বি প্লেসড নেক্সট টু ইচ আদার, অর্থাৎ এই যে 4টা অবজেক্ট আছে, এই এফ, জি, এইচ, আই তারা কেউ একজন আরেকজনের পাশে বসতে পারবে না, অর্থাৎ তাদের মাঝখানে অবশ্যই অন্তত একটা হলেও ফাঁকা জায়গা রাখতে হবে। তো এখানে যেহেতু 7টা ঘর আছে এবং ওরা চারজন হচ্ছে সেপারেটলি বসবে, অর্থাৎ তারা একটার পাশে আরেকটা বসতে পারবে না, একটার মাঝখানে আরেকটা একটা স্পেস রাখতে হবে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে আমাদের এই যে অবজেক্টগুলো, সেগুলোকে অবশ্যই এই বিজোড় সংখ্যাগুলোতে দিতে হবে। দেখুন, এই বিজোড় সংখ্যাগুলোতে না দেওয়া ছাড়া কিন্তু এদেরকে আমি পাশাপাশি না রেখে সাজাতে পারবো না। আমি যদি একটা বিকল্প ভাবি, ধরুন আমি জোড় সংখ্যাগুলোতে বসাতে যাচ্ছি, ধরুন এখানে অবজেক্ট বসালাম একটা, এখানে আরেকটা অবজেক্ট, এখানে আরেকটা অবজেক্ট, এখন 3টা অবজেক্ট বসাতে পেরেছি, 4 নাম্বারটা বসানোর জন্য কিন্তু জায়গা নেই। ঠিক আছে, সো আমাদেরকে কিন্তু অবশ্যই বিজোড় নম্বরগুলোতে বসাতে হবে অবজেক্টগুলোকে, যেহেতু 2টো অবজেক্ট পাশাপাশি থাকতে পারবে না। তাহলে আমরা এটাকে এভাবে লিখি, অবজেক্ট ক্যান নট বি ইকুয়াল অবজেক্ট, পাশাপাশি 2টো অবজেক্ট থাকতে পারবে না। তারপরের ক্লুতে বলা আছে আই ক্যান নট ইমিডিয়েটলি প্রসিড ইজ এস, তাহলে আই হচ্ছে এস এর আগে আসতে পারবে না, সো এটাকে আমরা লিখি আই ক্যান নট বি ইকুয়াল টু এস। তারপরের ক্লুতে বলছে এইচ মাস্ট ইমিডিয়েটলি প্রিসিড টি, অর্থাৎ এইচকে অবশ্যই টি এর আগে আসতে হবে, তাহলে জিনিসটা এরকম হবে এইচ টি, ওরা এই সিকোয়েন্সে থাকবে। তারপরের ক্লুতে বলা আছে ইফ জি ইজ ইন দ্য থার্ড পজিশন, জি যদি থার্ড পজিশনে থাকে তখন এস মাস্ট বি ইন দ্য সেকেন্ড পজিশন, অর্থাৎ আমি যদি জিকে 3 নাম্বারে দেই তখন গিয়ে এসকে আমার 2 নম্বরে দেওয়া লাগবে। তার মানে এই না যে জিকে 3 নাম্বারই দিতে হবে, যদি জি 3 নাম্বারে আসে তখন হচ্ছে এস 2 নাম্বারে আসবে, এছাড়া আসবে না। বা জিকে 3 নাম্বারে বসাতে চাইলে তখন এসকে 2 নাম্বারেই বসাতে হবে, এটা একটা কন্ডিশন। তো আমাদের প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন অ্যাকসেপ্টেবল অ্যারেঞ্জমেন্ট, তো নিচের কোনটি অ্যাকসেপ্টেবল হবে, যেটা আসলে এই সবগুলো ক্লু ফলো করেছে। তো চলুন একে একে আমরা মেথড অফ এলিমিনেশন দিয়ে সলভ করি। আমাদের প্রথম যে ক্লুটো আছে যে 2টো অবজেক্ট পাশাপাশি থাকতে পারবে না, অর্থাৎ অবজেক্টগুলোকে আলাদা আলাদা রাখতে হবে, অর্থাৎ 1, 3, 5, 7 এই পজিশনগুলোতে আমার এই অবজেক্ট 4টাকে রাখতে হবে। তো কারা কারা এটা ভেঙেছে সেটা আমরা একটু দেখি। তো অপশন এ,
এফ, জি, আই, এইচ, এই চারটা অবজেক্ট কিন্তু দূরে দূরে আছে, তারা পাশাপাশি নেই। তারপর বি নাম্বার অপশন এইচ, আই, জি, এফ, এই যে চারটা অবজেক্ট এফ, জি, এইচ, আই, তারা কিন্তু আলাদা আলাদা আছে, তারা একসাথে পাশাপাশি নেই কেউ। তারপরেরটা দেখি, আই, জি, এস, এই যেখানে এস থাকতে পারবে না, এখানে এস থাকতে এই জন্যই পারবে না কারণ দেখুন এই যে এফ আর জি তারা পাশাপাশি হয়ে গেছে, এই কারণে আমি বলেছিলাম যে আমি যদি তাদেরকে পাশাপাশি না রাখতে না চাই, অবশ্যই তাদেরকে 1, 3, 5, 7 বিজোড় সংখ্যাগুলোতে জায়গা দিতে হবে। সো এই অপশনটা আমাদের রুলস ভঙ্গ করেছে, এটাকে আমরা কেটে দিলাম। তারপরের অপশন এস 1 নম্বরে চলে এসেছে, তার মানে এসকে 1 নম্বরে রাখা যাবে না কারণ এস হচ্ছে অবজেক্ট না। তো অবশ্যই দেখবেন এটা কোনো না কোনো রুলস ভঙ্গ করেছে, পাশাপাশি অবশ্যই আছে। দেখুন এই যে জিআই তারা কিন্তু পাশাপাশি চলে এসেছে, সো এটা হতে পারবে না। তো আমরা এই অপশনটা কেটে দিচ্ছি। তারপরে ইউ, ইউ একে আসতে পারবে না কারণ আমরা বলেছি 1, 3, 5, 7 এই চারটা পজিশনে কিন্তু অবজেক্টকে রাখতে হবে। সো দেখুন এখানে এই যে জিএইচ পাশাপাশি হয়ে গেছে এই কারণে, সো এই অপশনটা বাদ দিয়ে দিলাম, আমাদের 3টে অপশন বাদ পড়ে গিয়েছে। তারপর আরেকটা ক্লুতে হাত দিই, আরেকটা ক্লুতে বলা আছে এই দুটোর যে কোনো একটা হাতে নিতে পারি। আগে আমরা ধরুন এটা হাতে নিই যে এইচকে টি এর আগেই বসতে হবে, ইমিডিয়েটলি মানে একদম আগের পজিশনটাকেই। সো এটা কে ভঙ্গ করেছে দেখি, এই যে এটা কিন্তু ফলো করেছে, এইচ একদম টি এর আগেই বসেছে, এটা ঠিক আছে। আর এখানে এখানে দেখুন টি এখানে, এইচ এখানে, সো এটা কিন্তু রুলস ভঙ্গ করেছে, এইচ টি এর আগে আসার কথা ইমিডিয়েটলি, কিন্তু টি এখানে হয়ে গেছে, এইচ এখানে হয়ে গেছে। সো এই অপশনটাকে আমরা কেটে দিচ্ছি। সো আমাদের ফাইনাল আনসার হচ্ছে বি, এটাই কারেক্ট আনসার। আমরা পরবর্তী এমসিকিউটা সলভ করছি। উইচ অফ দ্য ফলোয়িং লিস্ট দ্য 3 পজিশনস অন দ্য ওয়াল ইন উইচ হার্প কুড বি প্লেসড। তো এই জন্য আমরা ক্লুগুলোকে বা প্যাসেজটিকে সংক্ষিপ্ত আকারে যে কোড লিখেছি সেগুলো আবার এখানে নিয়ে এসেছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, আবার যাতে বারবার উপরে ড্র্যাগ করা না লাগে। তো এখানে বলেছে যে কোন 3টা পজিশন এইচ থাকতে পারে। তো এইচ থাকতে পারবে এমন 3টা পজিশন কোনটা? তো আমরা চলুন মার্ক করি, 1, 2, 3, 4, 5, 6, 7। সো এইচ যেহেতু একটা অবজেক্ট, এইচ হচ্ছে একটা অবজেক্ট, এই যে দেখুন অবজেক্টের লিস্টে কিন্তু এইচ আছে। সো অবজেক্টকে কিন্তু আমি দেখিয়েছি যে বিজোড় সংখ্যাগুলোতে স্থান দিতে হবে, তাহলে অবজেক্টের জন্য জায়গা কোনটা কোনটা? 1, 3, 5, 7 এই চারটা। কিন্তু এইচ তাকে কিন্তু আবার টি এর আগে বসতে হবে, ইমিডিয়েটলি আগে, তাহলে এইচ কিন্তু এখানে বসতে পারবে না কারণ এখানে যদি এইচকে আমি বসাই তাহলে টিকে তার পরে দিতে হবে, কিন্তু এটা সম্ভব না কারণ এখানে আর জায়গা নেই। সো 7 নাম্বার পজিশনটা কিন্তু এইচের জন্য ব্লক, এখানে এইচ বসতে পারবে না কোনোভাবেই, তাহলে এইচের জন্য অবশিষ্ট আছে এই 3টা জায়গা, 1, 3 এবং 5। সো আমাদের আনসার হবে ফার্স্ট, থার্ড অ্যান্ড ফিফথ, অপশন বি। আমাদের 3 নম্বর প্রশ্ন, ইফ জি ইজ ইন দ্য থার্ড পজিশন, যদি জিকে থার্ড পজিশনে বসাই তখন ইউকে কোথায় বসাতে হবে? তো এই প্রশ্নটি সলভ করার জন্য আমি আবারও কোড ল্যাঙ্গুয়েজ যেগুলো আমরা সংক্ষিপ্ত ফর্মে লিখেছি সেগুলো আবারও নিয়ে এসেছি। তো এই প্রশ্নটিতে আমাদের জিকে 3 নম্বরে বসানো হয়েছে। তো 1, 2, 3, 4, 5, 6, 7 তারা কি করেছে, জিকে 3 নম্বরে বসিয়েছে এবং এই ক্লু অনুযায়ী সর্বশেষ যে ক্লুটি দেওয়া হয়েছিল, জিকে যদি 3 নম্বরে বসানো হয় তাহলে এসকে 2 নম্বরে বসাতে হবে, তাহলে আমরা এই কারণে এসকে 2 নম্বরে বসিয়ে দিলাম। এবং ইউ তাহলে কোথায় বসবে? ইউ কোন ধরনের ড্রয়িং? ইউ হচ্ছে একটা ল্যান্ডস্কেপ এবং ল্যান্ডস্কেপের জন্য বরাদ্দ আছে কিন্তু জোড় নাম্বারগুলো 2, 4 এবং 6, এদের মধ্যে 2 নাম্বারটা এস দিয়ে বরাদ্দ হয়ে গেছে, তাহলে বাকি আছে 4 এবং 6। এবং এই 4 আর 6-এর একটাতে ইউ বসবে আর একটাতে টি বসবে, হয় এখানে ইউ এখানে টি অথবা এখানে টি এখানে ইউ। আমরা দেখব কোনটা বাস্তবসম্মত বা কোনটা আমাদের কোনো রুলস ব্রেক করে না। তো যদি আমরা এখানে ইউকে বসাই, এখানে টিকে বসাই, তখন কি হয়? আর যদি এখানে টিকে বসাই, এখানে ইউকে বসাই, তখন কি প্রবলেম হয় একটু দেখি। আমরা এই 4 নাম্বার পজিশনে টিকে বসাতে পারবো না। কেন বসাতে পারবো না? কারণ আমাদের একটা ক্লু বলে দিয়েছে যে টি এর ইমিডিয়েটলি আগে এইচকে বসাতে হবে। তো টি যদি 4 নাম্বার পজিশনে বসে যায় তখন টি এর ইমিডিয়েটলি আগে কিন্তু এইচকে বসাতে পারছি না কারণ 3 নাম্বার পজিশন অলরেডি জি দিয়ে বুকড।
তাহলে টিকে অবশ্যই 6 নাম্বারে বসাতে হবে। সেক্ষেত্রে 6-এর একদম আগের পজিশন 5 নাম্বার, সেখানেই এইচকে বসাতে হবে। সো টি কোনোভাবেই এই পজিশনে বসতে পারবে না। সো আমরা এটা মুছে দিচ্ছি। তো এই পজিশনটা টি এর জন্য না, তাহলে টি এর জন্য হচ্ছে 6 নাম্বার পজিশন। টি এর জন্য যদি 6 নাম্বার পজিশন হয়, তাহলে ইউ এর জন্য অবশ্যই 4 নাম্বার পজিশন। তো আমাদের আনসার হবে 4th পজিশনটি। আমাদের সর্বশেষ প্রশ্ন, ইফ এস মাস্ট বি প্লেসড অন এ ওয়াল হায়ার নাম্বার পজিশন দেন টি অ্যান্ড লোয়ার নাম্বার পজিশন দেন ইউ, তখন এফকে কোথায় বসাতে হবে? তো এখানে বলে দিয়েছে যে এসকে আমার একটা টি থেকে উপরের নাম্বারে বসাতে হবে। তো লক্ষ্য করে দেখুন এখানে নাম্বারগুলো কিভাবে সাজানো আছে, 1 2 3 4 5 6 7। তো এসকে যদি টি এর চেয়ে বেশি নাম্বারে দেওয়া হয়, তাহলে পজিশনটা এরকম হবে যে এস এখানে থাকবে, টি এখানে থাকবে, কারণ এস কিন্তু টি এর থেকে বেশি নাম্বার, তার মানে এস হচ্ছে টি এর পরে থাকবে, কারণ বেশি নাম্বারটা এদিকে যাচ্ছে। এবং আরেকটা কি বলেছে, এবং লোয়ার নাম্বার পজিশন দেন ইউ, তাহলে এস হচ্ছে ইউ থেকে লোয়ার নাম্বার, লোয়ার নাম্বার মানে কিন্তু এদিকে, তাহলে ইউ হবে কিন্তু এদিকে। তাহলে আমাদের যে প্রশ্নে যেটা বলা আছে, এস হচ্ছে টি থেকে উপরের নম্বরে এবং ইউ থেকে নিচের নম্বরে, তাহলে কিন্তু তাদের সিকোয়েন্সটা এটাই হতে হচ্ছে। এবং এরা তিনজনই হচ্ছে টিএসইউ বা এসটিইউ, তারা হচ্ছে ল্যান্ডস্কেপ। এই যে দেখুন এসটিইউ তারা হচ্ছে ল্যান্ডস্কেপ, এবং ল্যান্ডস্কেপের জন্য বরাদ্দ হচ্ছে জোড নম্বরগুলো। তাহলে আমি অবশ্যই এই জোড নম্বর যে জায়গাগুলো আছে তাদেরকে টি, এস এবং ইউ দিয়ে বুক করে দিলাম, কারণ আমাদের এখানে বলে দিয়েছে যে এসকে হচ্ছে টি থেকে উপরের নম্বরে দিতে হবে। দেখুন তো টি থেকে বেশি উপরের নম্বরে আছে, টি হচ্ছে 2 নম্বরে, এস হচ্ছে 4 নম্বরে, তাহলে উপরের নম্বরে, এবং ইউ থেকে লোয়ার নাম্বার মানে কম নাম্বারে হচ্ছে এসকে রাখা হয়েছে আমাদের প্রশ্নের ক্লু অনুযায়ী। এখন এফকে কোথায় বসাতে হবে? এফ এর জন্য বরাদ্দ আছে 1 3 5 7 এই জায়গাগুলো। এখন এদের মধ্যে কোথায় এফকে অবশ্যই বসাতে হবে? সো বাকি ক্লুগুলো দিয়ে একটু অ্যানালাইসিস করি। এখানে দেখতে পাচ্ছেন যে টি এর ইমিডিয়েটলি আগে কিন্তু এইচ বসাতে হবে, তাহলে এইচ এর জায়গা কোনটা? এইচ এর জায়গা হচ্ছে 1 নাম্বার পজিশন, টি এর একদম আগের পজিশনটা। তারপরে আরেকটা কথা বলা আছে যে আমি যদি জিকে 3-এ বসাই, এসকে 2-এ বসাতে হবে। এস কিন্তু 2-এ নাই, তাহলে জিকে কিন্তু কোনোভাবে আমি 3-এ বসাতে পারবো না, কারণ 3-এ যদি আমি জিকে বসিয়ে দেই তখন এসকে আমি 2 নম্বরে বসাতে কোনোভাবেই পারছি না, কারণ এস অলরেডি 4-এ বসে গেছে এবং টি অলরেডি 2-এ বসে গেছে, তাহলে 3 নম্বরে কখনোই জি হতে পারবে না। তাহলে জি হবে হয় এখানে অথবা এখানে, 7-এ অথবা 5-এ। এবং আরেকটি ক্লু দেখুন, আইকে কিন্তু এস এর আগে আসা যাবে না, এস হচ্ছে 4 নম্বরে, তাহলে আই কিন্তু কোনোভাবেই 3-এ আসতে পারবে না। তাহলে জি এবং আই তাদের কেউই কিন্তু 3-এ আসতে পারছে না, তাহলে তারা কোথায় থাকবে? তারা হয় 5-এ থাকবে অথবা 7-এ থাকবে। তাহলে আই এবং জি তারা হয় 5-এ থাকবে অথবা 7-এ থাকবে। কে 5-এ থাকবে কে 7-এ থাকবে এটা কিন্তু আমাদের মেইন কনসার্ন না, আমাদের কনসার্ন তাহলে জায়গা ফাঁকা আছে কোনটা? 3 নাম্বার জায়গাটা ফাঁকা চলে আসে, যেখানে আসলে এফ ছাড়া আর কাউকে বসানোর মতো নেই। সো আমাদের আনসার হচ্ছে 3rd পজিশন, অপশন সি। তো এই ছিল আমাদের জিআরই বিগ বুকের একটি পাজেল। এগুলো চাকরির রিটেন পরীক্ষায় এবং আই দিয়ে যদি পরীক্ষা নেয়, পাজেল যদি দেয়, অবশ্যই এগুলো আসার সম্ভাবনা আছে। তো আপনারা আশা করি কিভাবে পাজেলগুলো চিন্তা করে সমাধান করতে হয় তার একটি রোডম্যাপ পেয়েছেন, এবং এটি বাসায় চর্চা করবেন নিজেরা। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।